24 সালের নির্বাচনের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি কেন? অবদার্থ প্রশাসন বকেয়া ভাড়ার দাবিতে শুক্রবার বিকেলে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখালো দক্ষিণ দিনাজপুর স্মল ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশন। অবস্থান শেষে জেলা শাসকের হাতে 8 দফা দাবি সহ দাবিপত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। অভিযোগ, গত 6 মাস ধরে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকের ব্যবহৃত 56টি গাড়ির ভাড়া পরিশোধ করা হয়নি। পাশাপাশি 2024 সালের লোকসভা ও 2026 সালের বিধানসভা নির্বাচনে ব্যবহৃত বহু গাড়ির বিলও এখনো বকেয়া। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি সংগঠনের সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডু জানান, জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক থেকে প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের ব্যবহৃত গাড়ির ভাড়াও মেলেনি। দ্রুত বকেয়া পরিশোধ না হলে প্রশাসনের গাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি চালকদের খোরাকি, বসার জায়গা ও গাড়ির ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এ বিষয়ে জেলা স্মল ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডু জানান, এই সমস্ত দাবি নিয়ে গেছি, সেগুলো পূরণ করবে বলেছিলেন, কিন্তু আজকে 4 মাসের মধ্যে কোনো দাবি আমাদের পূরণ করেন নাই। জন্যই আজকে আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে মালিকদের। তাই আমরা আজকে জেলা সমর্থক মহাশয়ের ওখানে গিয়ে 4টার সময় আমাদের যে 8 দফা দাবি আছে সেই দাবি আমরা তার কাছে তুলে ধরবো। মূলত কী কী দাবি আছে? আমাদের দাবি আছে, 1 নম্বরে আছে 24 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের বিল আমাদের আজ অবধি দেওয়া হয়নি। আমাদের ডিএম সাহেব বলেছিল যে বিধানসভা নির্বাচনের পূর্বেই আপনাদের 24 সালের বকেয়া বিল মিটিয়ে দেওয়া হবে এবং ড্রাইভারদের যে খোরাকির টাকা সেটাও মিটিয়ে দেওয়া হবে বলেছিলেন। কিন্তু আজকে 17 তারিখ অবধি সেই সমস্ত টাকা মিটিয়ে দেওয়া তো দূরের থাক, আমাদের যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে দেওয়ার কথা ছিল প্রশাসনিক ভবনে যে সমস্ত গাড়ি চলে, আর 6 মাস যাবৎ সেই বিল না দেওয়ায় আজকে বিভিন্ন ব্যাংক থেকে যে লোন নেওয়া আছে সেই ব্যাংক থেকে বিভিন্ন চিঠি আসছে যে আগামী এই মাসের মধ্যে যদি 3 মাসের তোমাদের কিস্তির টাকা না দাও। কত টাকা পাবেন? আমরা 56খানা গাড়ি এই প্রশাসনিক ভবনেই চলে, তাতে মাসে প্রায় 25-26 হাজার টাকা করে, এতে টোটাল 56 লাখ টাকার মতো টোটাল মিলে প্রত্যেক মাসে লাগে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।